হে গাইস, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 7টা কি 7:30 অ্যারাউন্ড হবে। এদিকে বুঝলি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা একটু। কিছু বুঝতে পারলে? আই নো বুঝতে পারবে না, তাই 0.5x দেখো। গাইস, আমি আছি এখন অমরকণ্টকে। ইয়েস গাইস, সাডেনলি কেন ভিডিও, এখানে আসতে তো একটু টাইম লেগে গিয়েছিল, সো দ্যাটস ওয়াই। আর আজকে করবো এখানকার সাইড সিন, সেই সাইডটাই তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? এখন তো সকালবেলা বেরিয়েছি একটু মনে ওকেও নয়, দেখি দেখা যাক। বহুত ঠান্ডা, মুখ দিয়ে লিটারেলি ধোঁয়া যাচ্ছে। সো গাইজ, আমরা এবার বেরিয়ে পড়ছি সাইড সিনের জন্য। সো গাইজ, আমার কেমন কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানো। এবার আমরা একটা চলে এসেছি মন্দিরে। এবার ভিতরে তো ফোন মানে অ্যালাউ নেই, প্লাস ওই জন্য বাইরের তোমাদের সিনটা একটু দেখে না, তোমাদের কেমন লাগছে আবার বলো। গাইজ, আমরা এসে গেছি নেক্সট ডেস্টিনেশন। এইখানটা হচ্ছে কপিলধারা অ্যান্ড দুধধারা। সো এখানে আছে হচ্ছে একটা গ্লাস ব্রিজ, এই দেখো নিচের গ্লাস। হ্যাঁ, আমরা নয়, আমি দেখেছিলাম গ্লাস ব্রিজ, আর একটা হচ্ছে সিকিমের পেলিংয়ে। সো গাইস, সেই গ্লাস ব্রিজটা অনেকটাই বড় ছিল, আর এটা তোমার ওই কজন 20 জনের মতো, ম্যাক্স 20 জনের মতো যদি দাঁড়িয়ে পড়ে, ব্যাস হয়ে গেল। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, মানে নিচে থেকে কেমন লাগে ফলসটা দেখার জন্য। সো অনেক সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে যাবো, সেম যেমন নিচে নেমেছে সেম ওপর আবার উঠবো। গাইস, এটা হচ্ছে দুধধারা। হ্যাঁ, এখন শীতকাল তো সেই জন্য একটু জল কম আছে। দীঘার বোল্ডার। Guys, this is Kapildhara, okay? And this is the bridge which made of glass, okay? পুরা ফরেস্ট। হ্যাঁ গাইস, আমার হঠাৎ চোখে পড়লো এই ধরনের জিনিস, বাট এইটা আসলে হচ্ছে এক ধরনের গাছ, যেটা প্রভু রামজি বনবাসে গিয়ে খেত। আর আমিও সেটা ট্রাই করলাম, এটা নিলেও পারতো 10 টাকা আমার থেকে। আমার মোটামুটি ভালোই লেগেছিলো। এবার ওখান থেকে সব মানে অলমোস্ট সাইট সিন কমপ্লিট করে আমরা এখন চলে গেলাম হোটেল।